নমস্কার। আজকে লেসন আমরা শিখব 60 বছরের পর কোন কোন যোগাসনগুলো রেগুলার প্র্যাকটিস করলে শরীরকে সুস্থ, নিরোগী এবং একটা হেলদি লাইফস্টাইল যাপন করা যায়। কেননা একটা স্টাডি রিপোর্টে দেখা গেছে 100টার মধ্যে মাত্র 11টা লোক 60 বছরের পর সুস্থভাবে জীবনযাপন করতে পারেন। তো সেই জন্য যারা 60-র উপরে ওনারা এই লেসনকে রেগুলার সকাল বিকাল অভ্যাস করবেন, যার ফলে 60 থেকে 100 বছর পর্যন্ত আপনি নিরোগী, হেলদি এবং একটা সম্পূর্ণ লাইফকে যাপন করতে পারেন। তো প্রথমে আপনার কী করতে হবে, দেখুন বয়স বেশি তো আপনার ঘুটনাতে একটা স্টিফনেস চলে আসে, মানে ঘুটনাকে আপনি ভাঁজ করতে পারেন না বা আপনি সঠিকভাবে ওয়াকিং করতে পারেন না। এর জন্য প্রথম আপনাকে কী করতে হবে, পদ্মাসনের পরিবর্তে আপনাকে জেনে নিতে হবে সুখাসনে কেমন করে বসতে হয়। একটা পায়ের উপর একটা পাকে এইভাবে রাখলে এটাকে বলা হয় সুখাসন, মানে কমফর্টেবল পোজ। যে সমস্ত মানুষেরা সুখাসনে বসতে পারবেন, যাদের নি মোটামুটি ঠিকঠাক রয়েছে, একটু ভাঁজ করা যায়, ওনারা বসবেন সুখাসন। পদ্মাসনে তো বসা সম্ভব নয়, কিন্তু যদি পদ্মাসনে বসতে পারেন তাহলে বসবেন। এটা হলো পদ্মাসন। যে সমস্ত মানুষেরা পদ্মাসনে বসতে পারেন ওরা পদ্মাসনে বসবেন। যারা অর্ধ পদ্মাসনে বসতে পারেন, মানে একটা পাকে অপর একটা থায়ের উপর রাখলে এটাকে বলা অর্ধ পদ্মাসন, ওনারা অর্ধ পদ্মাসনে বসবেন। যারা অর্ধ পদ্মাসনে বসতে পারবেন না ওনারা বসবেন সুখাসন, মানে কমফর্টেবল পোজ। যেনারা অর্ধ পদ্মাসনে বসতে পারবেন না ওনারা বসবেন দণ্ডাসন। সামনের দিকে পাটাকে ছড়িয়ে দিলে প্যারালাল টু দ্য গ্রাউন্ড, মানে গ্রাউন্ডের সাথে সামনে পাটাকে ছড়ালে এটাকে বলা হয় দণ্ডাসন। বোঝা গেছে? যেভাবে বসতে পারবেন সেইভাবে বসবেন। আমি পদ্মাসনে বসলাম, না হলে আপনি চেয়ারেও বসতে পারেন। যদি এই সমস্ত মাটিতে বসতে অসুবিধা হয় তাহলে আপনি চেয়ারে বসে যাবেন। এরপর আপনাকে কী করতে হবে, উপর থেকে নিয়ে নিচে অবধি প্রত্যেকটা জয়েন্টকে রোটেট করতে হবে। এখন ঠান্ডার সময় প্রত্যেক জয়েন্টে ব্লাডের যে সার্কুলেশন সেটা ঠিকঠাক হয় না, এর ফলে প্রত্যেকটা জয়েন্ট স্টিফ হতে থাকে। এর ফলে আমরা সকালে উঠতে, চলতে, বসতে অসুবিধা হয়। তো রেগুলার আমরা প্রত্যেকটা জয়েন্টকে, এটাকে যৌগিক ভাষায় বলা হয় সূক্ষ্ম ব্যায়াম। তো রেগুলার আমরা সূক্ষ্ম ব্যায়াম করব। এর ফলে আপনি যে দৈনন্দিন যে কাজ, আপনি আরামসে চলা, হাঁটা, বসা এই সমস্ত আরামসে করতে পারবেন। তো আমি বলেছি যেভাবে বসতে পারবেন সেইভাবে বসবেন। চেয়ারে হলে চেয়ারে, বেডে হলে বেডে, দণ্ডাসনে, সুখাসনে, পদ্মাসনে হাতকে এইভাবে রেখে প্রথমে ফুল শ্বাস নেওয়া হলো, শ্বাস ছেড়ে এইভাবে রেখে ধীরে ধীরে ঘাড়কে রোটেট করতে থাকবো। হলো, প্রত্যেকবার শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে। এটাকে যোগের ভাষায় বলা হয় গ্রীবা শক্তি বিকাশক, আর ইংরেজিতে বলা হয় নেক রোটেশন। গ্রীবা শক্তি মতলব ঘাড়ের যে শক্তি সেটাকে বৃদ্ধি করার জন্য এর নাম হচ্ছে গ্রীবা শক্তি বিকাশ। হলো, 5 বার আপনি ক্লোকওয়াইজ ঘোরালেন, এখন 5 বার অ্যান্টি ক্লোকওয়াইজ, মানে শ্বাস নিয়ে উপর, ধীরে ধীরে, জলদিবাজি বা তাড়াহুড়ো নয়, ধীরে ধীরে শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। তা হলো নেক রোটেশন বা গ্রীবা শক্তি বিকাশ। এরপর হাতকে এইভাবে মুঠি করে কান্ধার দুই পাশে রাখতে হবে। এটাকে বলা হয় কান চাকরা, যোগের ভাষায় বলা কান চাকরা, আর ইংরাজিতে হচ্ছে শোল্ডার রোটেশন। ধীরে ধীরে শ্বাস নিয়ে উপর, আর যখন সামনে আসবো দুটো এলবো এক অপরকে টাচ করবে। দেখা যাচ্ছে এইভাবে শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, শ্বাস নিয়ে উপর এবং শ্বাস ছেড়ে নিচে, 3-3-5-5 বার। এরপর অপোজিট সাইড, শ্বাস নিয়ে উপর, শ্বাস ছেড়ে নিচে। যখন আমরা রোটেট করতে থাকবো দুটো এলবো এক অপরের মধ্যে টাচ, এইভাবে নয়, ধীরে ধীরে রোটেট করব। সামনের দিকে এসে দুটো এলবো টাচ হবে, সামনের দিকে যখন আসবো দুটো এলবো টাচ হবে। বোঝা গেছে? এর ফলে আপনার ব্যাক মাসেল স্ট্রং হতে থাকবে। আপনার যে ঘাড়ের যন্ত্রণা, পিঠের যন্ত্রণা, আপনার লোয়ার ব্যাকের যন্ত্রণা সমস্ত কিছু ঠিক হবে। এরপর হাতকে সামনে মুঠি বন্ধ করে এইভাবে ঘোরাতে থাকবো। ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ধীরে ধীরে শ্বাসকে ছাড়তে থাকবো। প্রত্যেকটা জয়েন্টকে আমরা মজবুত করে তুলব। অপোজিট সাইড 60-র পর আপনাকে ধীরে 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 যোগাসন প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনি 100 বছর পর্যন্ত আরামসে বাঁচতে পারবেন। এরপর শ্বাস নিয়ে মুঠি বন্ধ, শ্বাস ছেড়ে মুঠি ওপেন। বোঝা গেছে? এরপর আপনাকে করতে হবে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বদ্ধাকোনাসন। দুটো পাকে একত্রিত করা হলো, ফিঙ্গারগুলোকে ইন্টারলক করে এইভাবে ধরা হলো। শুরুর দিকে হাঁটু উঠে থাকবে, পা দূরে থাকবে। আমি বহুবার বলেছি
কোনো প্রয়োজন নেই জোর দিয়ে নিচে যাওয়া বা জোর দিয়ে নিচে নিয়ে আসা। ধীরে ধীরে রেগুলার প্র্যাকটিস করব, হাঁটুও নিচে যাবে, পাও ক্লোজে আসবে। এটা রেগুলার প্র্যাকটিসের ফলেই হবে। আর আগেই বলেছি 2026-এ আমরা সংকল্প নিয়েছি রেগুলার যোগাসন করব, কারণ 60 বছরের পর শরীরকে সুস্থ রাখা একটা বিরাট কাজ। আর এই 2026-এ আমাদেরকে সংকল্প নিতে হবে যারা 60-এর ওপর, যে রেগুলার এই যোগাসনগুলোকে সকাল বিকাল প্র্যাকটিস করবেন। এর ফলে আপনার সমস্ত রোগ, আপনার যে রোগই আছে বা রোগ যদি নাও থাকে, আপনার ডায়াবেটিস, আপনার গ্যাসের সমস্যা, আপনার ইনডাইজেশন, আপনার থাইরয়েড প্রবলেম, আপনার উচ্চ রক্তচাপের সমস্যা, আপনার চলতে অসুবিধা, নি পেন, এলবো পেন, অ্যাঙ্কেল পেন, সমস্ত কিছু ধীরে 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 মানে এই যে আপনার যে পেন, আপনার যে প্রবলেম, এগুলো ধীরে ধীরে ইমপ্রুভ হতে থাকবে। সেটা তখনই হবে যখন আপনি রেগুলার প্র্যাকটিস করবেন। একদিনের দ্বারা এটা সম্ভব না। আমি বলেছি হার্ট যোগা সমস্ত রোগকে কিওর করতে পারে। মানে আপনার দৈনন্দিন লাইফটাকে আরামসে আপনি চালাতে পারবেন যদি ছোটো 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 এক্সারসাইজগুলোকে আপনি রেগুলার প্র্যাকটিস করেন। তো এইভাবে ধরে সিধা করে এইভাবে বসবো, বোঝা গেছে? মেরুদণ্ডকে স্ট্রেট রেখে এই অবস্থায় ধীরে ধীরে শ্বাস নিতে থাকবো, ফুল শ্বাস নিতে থাকবো এবং ধীরে ধীরে শ্বাসকে ত্যাগ করতে থাকবো। বোঝা গেছে? এরপর এটাকে আমরা ফ্লাপ করতে থাকবো। যখন এটাকে ফ্লাপ করব তখন এটা হয়ে যাবে তিতলি আসন বা বাটারফ্লাই পোজ। বোঝা গেছে? শ্বাস নিয়ে উপর, শ্বাস সে নিচে। এবং আমি আগেই বলেছি এইভাবে না, ফুল। এইভাবে করলে কী হবে, আপনার অ্যাঙ্কেল জয়েন্ট, আপনার নি জয়েন্ট, আপনার হিপ জয়েন্ট মজবুত থাকবে, আপনার পেলভিক ফ্লোর স্ট্রেচেসিস্ট হবে। এর ফলে আপনার প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি, আপনার কিডনির প্রবলেম, আপনার ফ্রিকুয়েন্ট ইউরিনেশন, এই সমস্ত ধীরে ধীরে কিওর করতে হবে। তো সেই জন্য সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে করতে হবে। বোঝা গেছে? এইভাবে। তো এ হলো প্রত্যেকটা জয়েন্ট রোটেট হলো। আপনার ফিঙ্গার, আপনার রিস্ট, আপনার নেক, আপনার শোল্ডার, আপনার এলবো, আপনার নি, অ্যাঙ্কেল, হিপ। বোঝা গেছে?